This morning, covered in snow, nature changes from again and again, sometimes laughing, sometimes crying. Hi everyone, Assalamu alaikum. This is Sultana Kausar from Sultana Kausar's blog. আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি। সবার মাঝে আরেকটা ব্যাড নিউ ভিডিও নিয়ে হাজির হলাম বেশ অনেকদিন পরে। আশা করছি বরাবরের মতো আমার আজকের এই ভিডিওটা আপনাদের বেশ ভালো লাগবে, এনজয় করবেন। ভিডিও শুরুতে সবসময় একটা কথা যেটা বলি, যদি ভালো লাগে ভিডিও তাহলে লাইক দিতে পারেন, কমেন্ট করতে পারেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। প্রকৃতি আজ বরফের চাদর আবৃত হয়ে সেজেছে এক নতুন সাজে। সাদা নরম তুলতুলে জলরাশির স্নিগ্ধতায় ক্ষণিকের জন্য আমিও বিভোর। আমি আপনাদের সাথে আমাদের এখানে দ্বিতীয় স্নোফলের ভিডিওটা শেয়ার করব। এটা ছিল 28 ডিসেম্বরের ভিডিও। ব্যক্তিগত ব্যস্ততার কারণে আপনাদের সাথে আর শেয়ার করা হয়নি। স্নোর ভিডিওগুলো আসলে অনেকগুলো আমার কাছে জমা হয়ে আছে। আমি এটাকে প্রথম পার্টে নির্বাচন করেছি, পরবর্তী পার্টও আপনাদের সাথে শীঘ্রই শেয়ার করব। আশা করছি ভালো লাগবে। স্নো পড়ার দৃশ্যটা আসলে অপূর্ব। এটা সচক্ষে দেখলে যতটা ভালো লাগে ভিডিওর ভিতরে হয়তো এত বেশি ভালো লাগে না। আর স্নো পড়ার যে টিপ টিপ বৃষ্টির মতো শব্দ সেটা আসলে মন ছুঁয়ে যায়। একদম সকালবেলা কেউ কোথাও নেই, মনে হয় যে আমি একা। দুপাশে গাড়িগুলো দাঁড়িয়ে আছে সাক্ষী হয়ে। এই যে পায়ের চিহ্নগুলো, এগুলো হচ্ছে আমার। এখনো পর্যন্ত কোনো গাড়ি এখনো পাস হয়নি, সেজন্য স্নোগুলা যেভাবে পড়েছে সেভাবেই রয়ে গেছে। প্রকৃতির এই রূপ সৌন্দর্য দেখে আমি মাঝে মধ্যে বিভোর বা অবাক হয়ে যাই। এত সুন্দর প্রকৃতি। এই জায়গাটা হচ্ছে আমাদের বাসার আশেপাশে। আমি পার্কেও যাব। স্নো যখন পড়ে তখন পার্কের দৃশ্যটা আসলে অন্যরকম সুন্দর, বা একটা লেক থাকলে তো অনেক বেশি ভালো লাগে। যদিও অনেক সকাল স্বাভাবিক বাসায়, সেজন্য আর আমি এই মুহূর্তে পার্কে যাচ্ছি না। তো আমি আপনাদের সাথে সেকেন্ড ভিডিওতে শেয়ার করব আমাদের পাশে দুইটা পার্ক আছে, ওখানকার ভিউগুলো কতটা চমৎকার। বাংলাদেশে তো কখনো ওভাবে করে স্নো পড়তো না, কুয়াশা পড়তো আর শিল পড়তো। আমার এখনো মনে পড়ে শিল যখন পড়তো তখন আমরা অনেক বেশি মজা করতাম। দেখতাম যে বৃষ্টির দিনে আমাদেরকে ঘরে কেউ বন্দি করে রাখতে পারতো না। বৃষ্টির দিনে আমাদের সবাইকে বের হতে হতো এবং শিল পড়ার সাথে সাথে আমরাও কিন্তু এনজয় করতাম। মানুষ যতই বড় হয়ে যায় তার স্মৃতি বা তার যে মুহূর্তগুলো আসলে সোনার খাঁচায় যে স্মৃতিগুলো আছে সেগুলো কখনোই কিন্তু তার কাছে ভোলার নয়। সেগুলো প্রতিনিয়ত তাকে মনে করিয়ে দিয়ে সে এখনো সেই ছোট্টটাই আছে, যতই মানুষ বয়সে বড় হয়ে যায় না কেন। বৃষ্টিতে ভেজা বা স্নোফল উপভোগ করা একা একা আসলে ভালো লাগে না, সবাইকে সাথে নিয়ে বা কোনো একটা সঙ্গী হলে কিন্তু মন্দ হয় না। আমি আমার হাজব্যান্ডকে বলেছি যে স্বাভাবিক যেহেতু ঘুমাচ্ছে, চলো আমরা দুজনে মিলে যাই, তুমি না হয় ছাতা মাথায় দিয়ে রাখবা, আমি একটু ভিজবো, যদিও আমার মাথায় জ্যাকেট থাকবে।
ও আসলে আসতে চাচ্ছে না, ও একটু ঠান্ডা কাতর, যদি আবার ঠান্ডা লেগে যায়, আর বেচারা কিন্তু কাজ করে, কিছু যদি হয়ে যায় সে বয়সে আর আসেনি। তো আমি বাসার আশেপাশে একটু ঘুরছি, আমার কাছে তো বেশ ভালো লাগছে। ও আসলে আসলে এই ভালো লাগাটা দ্বিগুণ হয়ে যেত। মজার ব্যাপার কি, গুটি গুটি পায়ে আমি যখন হাঁটছি, আমার পদধূলিতে যখন স্নোগুলা একটা চিহ্ন ধারণ করছে, সেই অনুভূতিটা আসলে চমৎকার। মনে হচ্ছে আমি স্নোর সাথে কিছুটা হলো নিজেকে মিলাতে পারছি বা নিজেকে এখানে একাকার করতে পারছি। আর বাইরে কিন্তু প্রচণ্ড ঠান্ডা, যেহেতু সকালবেলা, আর এই সময় কিন্তু এখানকার ওয়েদার বা তাপমাত্রা কিন্তু অনেক বেশি নিচে নেমে যায়, অনেক ঠান্ডা কিন্তু বাইরে। চাইলেও এখানে অনেকক্ষণ দাঁড়িয়ে উপভোগ করতে পারবো না, হয়তো বা বড়জোর 20 মিনিট বা 10 মিনিট এরকমই থাকতে পারবো। সত্যি কথা বলতে কি, বৃষ্টি যেমন মনটা ভালো করে দেয়, স্নোফলটাও কিন্তু মনটা ভালো করে দেয়। যখন এটা পড়তে থাকে, আকাশের পানে চেয়ে থাকি, আর নিচে টপ টপ করে যখন পড়ে গাড়ির উপরে, রাস্তার উপরে, পাতার উপরে, সেই দৃশ্যটা আসলে অনেক বেশি চমৎকার। মনে হয় যে স্নোফলের সাথে আমাদের জীবনের মনের যত দুঃখ কষ্ট আছে সব কিছু ধুয়ে মুছে যাচ্ছে, বা সব কিছু এভাবে নিমিষে শেষ হয়ে যাচ্ছে, এরকমই মনে হয়। এতক্ষণ আপনাদের সাথে শেয়ার করেছি ঢালু রাস্তার উপরে স্নো পড়লে কেমন লাগে, এখন শেয়ার করব ঘাসের উপরে স্নো পড়লে কেমন লাগে। ঘাসগুলো দেখতে অনেক সুন্দর লাগছে, সবুজ ঘাসগুলো সাদা চাদরে ঢেকে যাচ্ছে, এরকমটাই। হিম হিম শীতল একটা ঠান্ডা, আর সুন্দর একটা মনে হচ্ছে স্নিগ্ধ একটা কিন্তু সজীবতা আমি উপভোগ করছি। প্রকৃতির এই মায়াবতী রূপে আমি তো সবসময় হারিয়ে যেতে চাই, যদিও এখনকার সিচুয়েশনটা অন্যরকম, চাইলেও কিন্তু এইসব সৌন্দর্য পরিপক্কভাবে উপলব্ধি করতে পারি না। মাঝে মধ্যে বাইরে আসে, মাঝে মধ্যে ইচ্ছে করে যে সাহবী স্বাধীনকে নিয়ে আসি, কিন্তু সেটা আসলে সম্ভব হয় না, কারণ আমাদের এখানে ভাইরাসের তাণ্ডবটা এত বেশি বেড়েছে যে প্রতিনিয়ত মানুষ ইফেক্টেড হচ্ছে এবং মানুষ মারা যাচ্ছে। তো সব কিছু মিলিয়ে আসলে ওদেরকে নিয়ে যে বা সবাইকে নিয়ে এনজয় করার মতন সিচুয়েশনের ভিতরে আমরা নেই কেউ। তারপর আপনাদের জন্য বা আমার নিজের জন্য কিছুটা আপনাদের সাথে শেয়ার করছি। পার্কের কি অবস্থা দেখুন, ঘাসের কারণে মনে হচ্ছে এখানে একটা আর্টিফিশিয়াল একটা ডিজাইন হয়েছে, খুবই ভালো লাগছে। সাদা স্নো, আর উপরে হচ্ছে বিভিন্ন ধরনের খেলাধুলার ইনস্ট্রুমেন্ট, দেখতে কিন্তু অপূর্ব লাগছে। সাহুবি আর স্বাধীনকে নিয়ে আসলে ওদেরকে ধরে রাখা যেত না, ওরা এখানে ছোটাছুটি করতো, খেলাধুলা করতো। ভাগ্যিস ওদেরকে নিয়ে আসেনি, তবে ভাইরাস যদি না থাকতো বা আমরা এই খারাপ সিচুয়েশন ভিতরে সবাই আছি, যদি সিচুয়েশনটা যদি এরকম না থাকতো তাহলে অবশ্যই ওদেরকে নিয়ে আসতাম, কারণ এইসব ওয়েদারে বাচ্চাদেরকে অ্যাডজাস্ট করাতে হয়।
আর বাচ্চাদের আনন্দ থেকে বড় কিছু হতেই পারে না। এই পর্ব এখানে আমি শেষ করব। সেকেন্ড পর্বটা আরো অনেক বেশি সুন্দর। আমি 3টা পার্ক ঘুরবো। আলেকজান্ডার পার্কের ভিউটা আসলে অসাধারণ ছিল। আশা করছি আপনারা দেখবেন, দেখলে কিন্তু আপনাদের কাছে ভালো লাগবে। তো আমি আজকের মতন আমার এই ব্লগটা থেকে এখানে বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, দেখা হবে খুব তাড়াতাড়ি।